দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর শুনে মরদেহ উদ্ধারে গিয়ে হতবাক হয়ে পড়েন পুলিশ সদস্য। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখলেন সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শিশু তারই আদরের সন্তান। মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন ওই পুলিশ সদস্য। মর্মান্তিক এই ঘটনা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের। শুক্রবার সকাল 10:30টার দিকে ওই এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় প্রাণ যায় পুলিশ কনস্টেবল শামসুলের 10 বছর বয়সী ছেলে তুহিনের। নিহত তুহিন আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। গ্রামের বাড়ি নেত্রকোনায় হলেও বাবার কর্মস্থলের সুবাদে কিশোরগঞ্জ সদর উপজেলায় পরিবারের সঙ্গে থাকত সে। জনতা স্কুলে আমার বাচ্চাটা পড়ে, ওইদিকে স্কুলের কাছে বন্ধুকের বাসা, ওই যে আপনার পরে তাকে চাকাটা বা বাম পাশে পিছনে চাকার মধ্যে ফালাই দেওয়া চলে ফালাই দিচ্ছে জায়গাতে, মানে ডেড বডি। আমার তো ডিউটি আসছিল, আমি তো আমাদের কিছু ডিউটি ধরে গেছি। ফোন তুলে বলছে যে কালকে একটা জনতা স্কুলে পেয়েছিল তাড়াতাড়ি দাম, তো আমার পাখি নিয়ে আমি তাড়াতাড়ি গেছি। আমার ইচ্ছা যেমন বাড়িতে নিয়ে যাইতেছি, জানাজা শেষে বাড়িতে আমাদের এই যে জুম্মা নামাজের পর পুলিশ লাইন হয়েছে, বাড়িতে যাওয়ার পরে। মর্মান্তিক এই ঘটনার দৃশ্য আবেগাপ্লুত করে তোলে উপস্থিত সবাইকে। পুলিশ সদস্য শামসুলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন উপস্থিত সহকর্মী ও স্থানীয়রা। দুর্ঘটনায় পুলিশ সদস্যের সন্তানের মৃত্যুর এই ঘটনাকে বেদনাদায়ক বলেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভুইয়া। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ছেলে তার বন্ধুর বাসায় সাইকেল চালায় আসছিল, আর একটা ট্রাক হচ্ছে তারা হচ্ছে সিমেন্ট কোথাও নামাই দিয়ে আসছে জনতা স্কুলের সামনে ক্রস করতে গিয়ে চাপা দিচ্ছে। ঘটনাস্থলে মৃত্যু 10:30টার দিকে। আমরা সংবাদ পেয়ে আমাদের ডিউটি পার্টিকে বলেছি যে ঘটনাস্থলে যান, একটা ছেলে মারা গেল। ওই গাড়ির ড্রাইভারই, মানে আমার যে ড্রাইভার, ওই ড্রাইভারই সন্তান লাস্ট দেখতে গিয়ে উঠে দিকে আমার সন্তান। হসপিটাল সদর হাসপাতালে নিয়েছি, নিয়ে ঘটনাস্থলে তো মারা গেছে, ছাড়িয়ে দিচ্ছে যে মারা গেছে। গাড়ি আটক হয়েছে কিন্তু গাড়ির চালক পালাইছে। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।